পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজ লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধ করুন, পশ্চিমবঙ্গের গ্রামে পাবলিক হিয়ারিং 2024। লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিরুদ্ধে লড়াই করা, সমাজের ক্ষমতায়নের জন্য 5 দফা পরিকল্পনা এবং পদক্ষেপ নেওয়া। একটি চিন্তা, একটি উদ্যোগ, কতটা অর্থবহ, সমাজের জন্য উন্নতি করার চেষ্টা। কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক যৌন নির্যাতনের বিরুদ্ধে গণশুনানি ঘোষণা করা হয়েছে। 9 থেকে 20 নভেম্বর 2024 পর্যন্ত পশ্চিমবঙ্গের 5টি পয়েন্ট কলকাতা, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, গ্রামীণ অঞ্চল এবং টাউন এই গণশুনানি অনুষ্ঠিত হবে। অফলাইন শুনানির পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক, ইউটিউব, এক্স এবং ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে সাধারণ মানুষের সাথে যুক্ত হতে পারবেন। গণশুনানির মূল উদ্দেশ্য হবে লিঙ্গ ভিত্তিক সহিংসতা নথির দৃষ্টান্ত, যা আইনি এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া মূল্যায়ন, সামাজিক সাংস্কৃতিক বাধা মোকাবেলা এবং নীতি সুপারিশ প্রণয়ন করবে। ফোন এবং ইমেল মাধ্যমে অংশগ্রহণ করা যাবে। গণশুনানিতে অংশগ্রহণের জন্য নিরাপদ কর্মপন্থা স্থাপন করা হবে। এখানে উপস্থিত থাকবেন প্রাক্তন বিচারপতি, নারীবাদী ইতিহাসবিদ, পেশাদার বিচারক, জেন্ডার জাস্টিস প্রফেশনাল এবং প্রাক্তন ব্যুরোক্র্যাট। এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী, মানবাধিকার কর্মী, আইনজীবী এবং নারী অধিকারের সমর্থকেরা। এটি একটি উদ্যোগ, সমাজের জন্য একটি নতুন দিশা। উপস্থিত ছিলেন প্রেস বার্তা সময় বিশিষ্ট সমাজসেবী, মানবাধিকার কর্মী, আইনজীবী এবং নারী অধিকারের সমর্থন, নারী জাগরণের সমর্থন, নারী শক্তি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা তো কারণ ডেফিনেটলি আর্জি করে, তারপরে যে আন্দোলনটা হয়েছে তাতে বোঝা যাচ্ছে কি মেয়েদের এটা ব্যাপার, মেয়েরা যেভাবে পার্টিসিপেট করছে তাতে বোঝা যাচ্ছে এটা ব্যাপার। সেই জন্য আমরা এটার উপরে ফোকাস করছি, যেহেতু একটা ব্যাপকভাবে ইন্টারেস্ট হয়েছে এই পার্টিকুলার ইস্যুতে। আমরা অনেক বছর ধরে কাজ করছি, ইস্যুটাও আছে, কিন্তু যেহেতু এখন ইন্টারেস্ট আছে আমরা চ্যানেলে এই ব্যাপারটা মানে সেটা আমাকে বুঝতে হবে। মেয়েরা ইনক্রিজিংলি কাজে আসছে, কাজের জন্য, শিক্ষার জন্য, বিভিন্ন কারণের জন্য। মানে আপনি সেসব ছেড়ে দিন, গ্রামে পুরুষরা মাইগ্রেট করছে বলে মেয়েদেরকে বাজারে যেতে হচ্ছে, তো পাবলিক স্পেসেসে মেয়েদের আশাটা অনেক বেড়েছে। সেই জন্য সেফটির ব্যাপারটা অনেক বেশি চিন্তা দিচ্ছে মেয়েদেরকে। আপনি যে কোনো মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করুন, আর ওটা একদিকে আছে, সেকেন্ড যেটা আছে পাবলিকলি মিসবিহেভিয়ারটাও খুব বেড়েছে, লিগাল সিস্টেমটাও ফেল করছে। তো এই পুরো জিনিসটা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। সেই ক্রাইসিসের জন্য আমরা এই পার্টিকুলার জিনিসটা যৌন নির্যাতন থেকে বাদ যাচ্ছেন না শিশুরাও, সেই জায়গা থেকে কি করবেন? অ্যাডোলেসেন্সকেও আমরা কিন্তু ইমপ্রুভ করছি। আমাদের কাছে অলরেডি কিছু অর্গানাইজেশন বলেছে তারা অ্যাডোলেসেন্সকে কাটাতে চাইছে। আমাদের কাছে যারা কাজ করছে এরকম যে ঘটনাটা বলে না, একটা যেটা প্রেশার আছে যারা প্রফেশনালি কাজ করছে সেটা আছে তাদেরকে পুরুষদের থেকে ভালো পারফর্ম করতে। আমি এরকম অনেক লোককে জানি যারা চাকরি নিতে গিয়ে তাদেরকে প্রথম প্রশ্ন করা হয় তুমি বিয়ে করবে কিনা। মেয়েরা এদেরকে প্রশ্ন করা তুমি বিয়ে করবে কি, কবে বিয়ে করবে, তুমি যদি বিবাহিত হচ্ছে প্রেগনেন্ট হবে কিনা, সেটা হয়ে যায় ক্রাইটেরিয়া তাকে চাকরি দেওয়া। আর প্রচন্ড প্রেশার থাকে মেয়েদের উপরে যাতে তাদের পারফরমেন্সটা ভালো করতে হবে। পুরুষদের সঙ্গে কম্পিট করতে হবে, পুরুষরা এস্টাবলিশ আছে, মেয়েদেরকে কম্পিট করতে হবে। দিস ইজ অলসো আপনি যে আনার ক্ষেত্রে বলছেন এই রকমের প্রেশার কাজ করছিল কিনা জানি না, কিন্তু ইট ইজ আ পসিবিলিটি কি ওই ধরনের প্রেশার, বিকজ শি ইজ আ উইমেন, শি ইজ প্রেশার টু পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ মেন অর বেটার দেন মেন। আমরা লেন্সের মধ্যে তো আনতে চাইছি, কারণ সেখানে ওয়ার্ক প্লেস আর জেন্ডার ভায়োলেন্স এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকবে। এরকম বিভিন্ন ডাইমেনশন, হাউ উইমেন মানে মেয়েরা কিভাবে পার্টিসিপেট করছে ওয়ার্ক প্লেসে এবং তার জন্য সোসাইটিতে কি কি ব্যারিয়ার্স হয়ে আছে, এটা ডেফিনেটলি একটা ইস্যু। এবং তার সাথে এখন যেভাবে লেবার নর্মসগুলো মানে লেবার লসগুলো বা লেবার রাইটসগুলোও যেভাবে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সেখানে মহিলাদের পক্ষে কিন্তু তার যে বেনিফিট মানে অ্যাজ এ ওয়ার্কার সমাজে পার্টিসিপেট করতে গেলে মেয়েদের যে বেনিফিটগুলো দরকার হয় বা যেটা রাইটসের মধ্যে পড়ে, সেটা ওয়ার্কিং আওয়ার্স হতে পারে। সেটা শুধু ওয়ার্কিং আওয়ার্সের সমস্যাটা শুধু জেন্ডার সমস্যা নয়, সেটা সব মিলিয়ে আছে। কিন্তু এগুলোর সাথে কি করে ইন্টারসেকশনালিটি ভায়োলেন্সের রিলেশন আছে সেগুলো ডেফিনেটলি আমরা দেখবো। এবং আমরা বলেওছি যে এখানে শুধুমাত্র স্টেট এমপ্লয়ার যারা কোম্পানি আছে তারা কি পলিসি নিচ্ছে, তারা বলছে যে তাদের আইসিসিতে কোনো কেস আছে, তো সেগুলো ডেফিনেটলি সেগুলো কোয়েশ্চেন কিভাবে তারা ফাংশন করাচ্ছে তাদের কাছে কোনো রিপোর্ট আসছে। আমি জুমা সেন, আমি অ্যাডভোকেট।
জানি আমি এটা কাগজে এটা বিস্তারিত চর্চা হচ্ছে এটা নিয়ে। যেটা দেখুন এক্ষেত্রে যেখানে এই ক্ষেত্রে যেটা হয়েছে দেখা যাচ্ছে সার্ভিস কন্ডিশনটা প্রচন্ড ভাবে মানে ভয়ঙ্কর, কারণ তাকে 14 ঘন্টা 16 ঘন্টা তাকে কাজ করতে হচ্ছে, রাত 10টার সময় তাকে জানানো হচ্ছে যে এই কাজটা এখন করে দাও, তার ছুটি নেই। সে ট্যানার মা বলেছে সে বাড়িতে চলে আসছে, এসে সে মানে জামা কাপড় বদলানোর সে সুযোগ পেত না, সে ঘুমিয়ে পড়তো, সে সকালবেলায় আবার সেই চক্রে ঢুকে যেত। তো আমরা এই সার্ভিস কন্ডিশন যেটা অন্যদিকে বললেন যে সার্ভিস কন্ডিশনটা মেয়েদের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে, বারবার এরকম ভাবে হচ্ছে, তার একটা কারণ কিন্তু এটা ভীষণভাবে এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে, গবেষণাও হয়েছে যে মহিলারা আরো বেশি করে তারা কিন্তু আরো বেশি তারা মানে তাদেরকে খাটতে হয়, তাদেরকে এটাও তাদেরকে এটা প্রমাণ করার মানে তার একটা চেষ্টা থাকে যে তারা দে আর অ্যাজ গুড অ্যাজ মেন বা ইভেন বেটার দ্যান মেন, কারণ তাদেরকে সবসময় তাদের উপরে সেই একটা স্কুটিনি থাকে। এবারে যদি এই অ্যানার ক্ষেত্রে যেটা হয়েছে ইট ইজ ভেরি ভেরি ডকুমেন্টেড যে তার সাথে তাকে এরকম মানে তাকে বলা হয়েছে, এবং সেই যদি অ্যানা না হয় যদি কোনো পুরুষ হতেন তখন কি তার উপরে ওই রকমই প্রেশারটা আসতো, এইটা হচ্ছে প্রশ্ন। আমার মনে হয় সেইটা হচ্ছে আসল প্রশ্ন আমাদেরকে ভাবা, সে নিজে কি সেই প্রেশারটা নিত না। এভরি প্রফেশন আমরা যেটা করার চেষ্টা করছি যে আমি এত বছর কাজ করছি বলে আমার একটা গুডউইলের জায়গা তৈরি হয়েছে বলে আমার কিছু কন্ট্যাক্ট আছে বলে আমি সেই জায়গাগুলো সেই খাতে কোথায় সমস্যা এবং তাতে কারা এসে সাহায্য করতে পারেন, সাহায্যের হাত এগিয়ে দিতে পারেন, তার কিভাবে অ্যাড্রেস করবো। কারণ আমারটা এখনো পর্যন্ত একটা আনঅর্গানাইজ সেক্টরের মধ্যেই পড়ে। হ্যাঁ, সেইটা এখনো পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা ইন্ডাস্ট্রি বলি বটে, কিন্তু ইন্ডাস্ট্রির সম্মান এখনো সেটা কোথাও পাইনি। লেজিসলেশনে এখনো পর্যন্ত আর্টিস্ট শব্দ কিন্তু আমরা কোথাও পাই না। আর ভায়োলেন্সের একটা ভায়োলেন্সের সংজ্ঞা যদি আমরা দেখি, there is also this everyday nature। তো এই আমরা কিন্তু কনফিডেন্সিয়ালিটি মানে we are going to ensure confidentiality অর্গানাইজ করার জন্য আমি যেটা বললাম শুধু আমরা কজন নই, অনেকে আছে। সেই মানে সেটাকে একটা রেকমেন্ডেশন কি করা উচিত বা কি করলে ভালো হয় সেটার কথা হয়তো আমরা বলতে পারি, রেকমেন্ডেশন সেটা আপনাদের সামনে আবার পেশ করবো। তবে তখন মানে যেমন তাদের কোনো ফাংশনারি কোনো রেপ্রেজেন্টেটিভ উইল বি মোর দ্যান হ্যাপি এন্ড মোর দ্যান দ্যাট। আমরা তো সেটাই চাইছি সবার কাছে আমাদের বিভিন্ন একটা সিস হেটারোসেক্সুয়াল আন্ডারস্ট্যান্ড টু নারী বলতে আপনি এক্স্যাক্টলি কাকে বলছেন। এই নারী ডেফিনিশনের মধ্যেও কিন্তু একজন ট্রান্স ওম্যান, একজন সেই নিজেকে নারী বলে, একজন তাকে জেন্ডার ফিমেল হয়তো অ্যাসাইন করা হয়েছে কিন্তু সে পরবর্তীকালে নিজেকে নারী বলে না, সে নিজেকে নন বাইনারি নারী বলে, সে নিজেকে নন বাইনারি বলে কিন্তু তার শরীরটা একটা ফিমেল অ্যাসাইন, ভায়োলেন্স গুলো হচ্ছে সেটা কিন্তু একটা ফিমেল অ্যাসাইন নারী শরীরের উপর হচ্ছে। তো নারী নির্যাতনের যে বলা হচ্ছে না, সেখানে একজন লেসবিয়ান নারী তার উপর কর্মক্ষেত্রে কি ভায়োলেন্স হচ্ছে সেটা কিন্তু একজন সিস নারীর উপর ভায়োলেন্স বা একজন ট্রান্স নারীর উপর যে ভায়োলেন্স একটু ব্রডেন করতে হবে। ভার্বাল টেস্টিমনিজ নিজে এসে এখানে, ঠিক আছে, মানে যেখানে পাবলিক হিয়ারিং হবে, সেখানে there are 5 places they are going to have public hearings, and through those 5 places they are going to have চেষ্টা করবো লোকের আসতে পারবে কিনা জানি, কিন্তু you can come in person and give a hearing, you can give a written testimony, you can do an audio video. We have expert testimonies which are people who may be even outside West Bengal but who are experts on the issue of sexual harassment. তারাও কিছু লোকেরা অলরেডি ভলেন্টিয়ার করেছেন এই টেস্টিমনি সব সোর্সেস থেকে আমরা, and also we told them we want to ask other stakeholders also. People know what the issue is or what they want to say in their own defense. We will invite them also.